আমার মেয়ে ভালো মেয়ে, আমার ভালো মেয়ে স্কুলে গেছিল। বাড়িতে ভাত খেয়ে আমার মেয়ে স্কুলে গেল, সাইকেল নিয়ে যায়, তারপরে হেঁটে হেঁটে গেল। ও স্কুলে গেল, স্কুলে গিয়ে খেলাধুলা নাকি করেছে, খেয়েছে, খেয়ে নিয়ে বমি করেছে, নাকি ওর গ্যাস হয়ে গেছিল। দিদিমণিরা ওকে ফোন করেছে আমাদের বাড়িতে। ওর বাবা গেল, আমি বললাম কোথায় যাচ্ছে, বলে মেয়ের স্কুলে, মেয়ের শরীর খারাপ। গেল, তারপরে দিদিমণিরা নাকি টোটো করে বাড়ি নিয়ে এসছে। ওর বাবা আমাকে ডাকছে, আসো মেয়ে কেমন হয়ে গেছে। বাড়ি নিয়ে এসে জল ঢাললাম। মেয়ে আমাকে বলছে কাঁদছো কেন, কথা বললো না। বললাম মেয়ের অবস্থা, হসপিটালে নিয়ে চলো তাড়াতাড়ি। আমি পাড়ার ডাক্তার কাছে নিয়ে আমি হসপিটালে নিয়ে গেলাম, যে হসপিটাল সুরক্ষিত জায়গা, আগে হসপিটালে নিয়ে যাই। নিয়ে গিয়ে ডাক্তার নিয়ে এমার্জেন্সি ঘরে নিয়ে গেল, দেখালাম। দেখানোর পর ভর্তি হচ্ছে, এদিকে ওকে ডাক্তার দেখালো, দেখি অক্সিজেন দিল, দিয়ে আমাকে বললো, নার্সরা বললো কি হয়েছে। আমি বললাম ও বমি করেছে স্কুলে, ও খিচুড়ি খেয়েছে, ওর গ্যাস হয়ে গেছে। বললো মেয়ে ভালো নেই, আপনি কি? আমি বললো আমি মেয়ের মা। ওইখান থেকে বললো পুরোনোটাই নিয়ে যাও। পুরোনোটাই নিয়ে গেলাম, নিয়ে অক্সিজেন দিল, শিশুদের ঘরে পাঠালো। যে ডাক্তার আসছেন, আমার মেয়ে তখন কেমন করছে, মুখ দিয়ে শুধু কেমন করছে। আর আমার মেয়ে বাড়ি থেকে বলছিল টোটোতে ঘুম পাচ্ছে, কামড়িয়েছে। আমি বললাম কি না, বললো ঘুম পাচ্ছে, জিজ্ঞাসা করা। বললাম কি না, ও প্যান্ট প্যান্ট পরে গেছে, জুতো পরে গেছে, আমি বাড়িতে সব খুলে রেখে এসেছি। তাও দেখলাম কোথাও কিছু কামড়ায়নি, ও কথা বলতে পারছে না, ওর মুখে অক্সিজেন দেওয়া রয়েছে। আমি বললাম মাগো তুমি যদি শুনতে পাও কিছু কামড়িয়েছে, হাত দিয়ে বলো। ও হাত দুটো নাড়িয়ে বলল কিছু কামড়ায়নি ওকে। সেদিন শনিবার ছিল, 1:30টায় স্কুল ছুটি হয়েছিল। ও 2টোর সময় স্কুল থেকে বেরোনোর পর মাথার পিছনের দিকে খুব যন্ত্রণা অনুভব করছিল। তো সাথে সাথেই পাশে একজন দিদিমণি আসছিলেন, উনি ধরে নিয়ে গিয়ে স্কুলে বসান। স্কুলে বসানোর পর ও মিনিট 5-এর মধ্যে খুব বমি করে। আমরা বাড়িতে খবর দিই, বাবাকে বলি যে মাকে নিয়ে স্কুলে আসুন। কিন্তু মিনিট 20-র মধ্যে ওর বাবা আসে, মাকে আনেনি। আমরা ওখানে একটা টোটো অন্য মেয়েদের নিতে এসেছিলো, তাকে দাঁড় করিয়ে সেই টোটো করে ওকে পাঠায়। ওর বাবা তারপরে হসপিটালে নিয়ে যায়। এর আগে কোনোদিন ও কিন্তু স্কুলে অসুস্থ হয়নি, এই প্রথমবার। হঠাৎ করেই স্কুল থেকে ফেরার মানে ছুটি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে সেই সময়। কি মানে সাপে কামড় কি দিয়েছিল, এরকম কি ঘটনা? আমাদের স্কুল ক্যাম্পাস খুব পরিষ্কার, আপনি গেলেই দেখতে পাবেন। আর এখানে সাপে কামড়ানোর কোনো ব্যাপার হতেই পারে না। এই যে মানে সাপে কামড়ানোর ট্রিটমেন্ট হলো, তাহলে এটা তো সম্পূর্ণ ভুল ট্রিটমেন্ট বলেই মনে হয়। এবার এটা ডাক্তারবাবু বলতে পারবেন। আমি যতদূর প্রথম শুনেছিলাম রাতে, তখন আমাকে বলা হয়েছিল যে ব্রেন স্ট্রোক হয়েছে এবং তাতেই ওর মৃত্যু হয়েছে। পরে আমি শুনছি নাকি এই ট্রিটমেন্ট হয়েছে। মানে সেটা আপনি কোথায় শুনেছিলেন, মানে এনাদের বাড়ির না, লোকের? রাতে যখন ও বাড়ি আসার পর 10:30টার সময় নাকি একবার তাকিয়েছিল, তখন ওকে কালনা হসপিটালে নিয়ে যায় এবং আমি কালনায় থাকি বলে আমি রাতেই হসপিটালে চলে আসি। তখন আমি এসে শুনলাম যে ওকে নাকি সাপের কামড়ের ট্রিটমেন্ট করা হয়েছে। কি নাম?